10টা ফেরাউন 10টা নমরুদকে যদি একসাথে করা হয় তাহলে একটা হাসিনা হবে না। হাসিনা 10টা ফেরাউনের থেকে ভয়ঙ্কর, 10টা নমরুদের থেকে ভয়ঙ্কর। এই বাংলার মাটিতে হস্তাক্ষররা যতদিন পর্যন্ত আছে, এনসিপির ব্যানার ততদিন পর্যন্ত আছে, কোন আওয়ামী লীগকে এই বাংলার জমিনে পুনর্বাসিত হইতে দেওয়া হবে না। আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি রয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আওয়ামী লীগ বাংলাদেশ আর পুনর্বাসিত হতে পারবে না। কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মধ্য দিয়ে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়নি। আওয়ামী লীগ পালাতে বাধ্য হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। পৃথিবীর ইতিহাসে কোথাও কোন নজির নেই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা পালাতে বাধ্য হয় তাদেরকে আবার নির্বাচনে ফিরিয়ে নিয়ে আসা হয়। আওয়ামী লীগের পতন হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আওয়ামী লীগের নাম, আওয়ামী লীগের মার্কা এবং আওয়ামী লীগের আদর্শ এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আমরা আপনাদের কাছে যে আশা করেছিলাম এখনো পর্যন্ত আপনাদের দৃশ্যমান কোন পদক্ষেপ আপনারা দেখতে পাইনি। আমরা কোন নির্বাহী আদেশের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, বরং আওয়ামী লীগ চাই কৃত অপরাধ করেছে, যে গণহত্যা চালিয়েছে, যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে রুদ্ধ করেছে, গুম হত্যা নিপীড়নের রাজনীতি চালু করেছে, আপনারা যদি সেগুলির বিচার নিশ্চিত করতে পারেন তাহলে আগামী 300 বছরও আওয়ামী লীগ এই বাংলার জমিনে ফিরবে না। যে আওয়ামী লীগ এখনো পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যাগুলো চালিয়েছে, পিলখানা হত্যাকাণ্ড, 13 সালের হত্যাকাণ্ড, শাপলার হত্যাকাণ্ড, মোদী বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ড, কোন হত্যাকাণ্ডের জন্যই যে আওয়ামী লীগ এখন পর্যন্ত দুঃখ প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত অনুশোচনা প্রকাশ করে নাই, এখনো পর্যন্ত তাদের দায় স্বীকার করে নাই। সেই আওয়ামী লীগের পক্ষে যদি বাংলাদেশের কোন শক্তি, বাংলাদেশের কোন ব্যক্তি একটু দাঁড়ানোর চেষ্টা করে, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে, সেটা ব্যক্তি হোক, সেটা কোন প্রতিষ্ঠান হোক, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। আপনারা সকলে জানেন, আপনারা সকলে বুঝেন যে বাংলাদেশের এখনো অনেক জায়গাতে ঘাপটি মেরে থাকা বিভিন্ন সময় আওয়ামী ফ্যাসিস্ট স্বৈরাচারের কাছ থেকে সুবিধাভোগীরা চাচ্ছে না যে এই গণহত্যার বিচার হোক, এই গণহত্যার বিচার হোক। তারা চাচ্ছে না, তারা চাচ্ছে না এই জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার বিচার হোক, তারা চাচ্ছে না সাংবাদিক হত্যার বিচার হোক। আপনারা সবই জানেন, আপনারা সবই বুঝেন, আপনারা সকল কিছুই দেখছেন। আপনারা কি বুঝতেছেন না যে তাদের কাছে এই দেশ নিরাপদ না? জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ হতাশ হয়েছে একটি মাত্র কারণে, সেই কারণটি হল জুলাই গণহত্যার বিচার এই বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত দেখতে পায় নাই। জুলাই গণহত্যার বিচার করতে এই সরকার ব্যর্থ হয়েছে। জুলাই গণহত্যাকারী যারা আমাদের ভাইদেরকে গুলি করে মেরেছে, হুকুমদাতা যারা রয়েছিল, আমরা জানি তারা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, সেই ক্যান্টনমেন্ট থেকে তাদেরকে সেফ এক্সিট দেওয়া হয়েছে। এখন নামে মাত্র আমাদের সামনে যাদেরকে বিচার করা হচ্ছে তারা মাত্র গুটি কয়েকজন, কিন্তু যারা বাংলাদেশে অবস্থান করেছে তাদেরকে কেন বাংলাদেশ থেকে বাইরে